আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। রমজানের শেষ সপ্তাহ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সপ্তাহেই লাইলাতুল কদরের রাত। এই রাতটা সাধারণত আমরা বেজোর রোজার রাত হিসাবে ধরি, যেমন ২১, ২৩, ২৫, ২৭, ২৯। আসলে প্রতিটা রাতেই যদি আমরা লাইলাতুল কদরের রাত মনে করে ইবাদত করি, এটাই উত্তম। এই রাতটা হলো রহমতের রাত, বরকতের রাত, দোয়া কবুল হওয়ার রাত, গুনাহ মাফের রাত। অনেক বেশি উত্তম রাত। এই তো সব মশলা দেওয়া হয়ে গেল, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে এখন দিয়ে দিলাম সব এলাচ, দারচিনি আর হলো তেজপাতা। আর এখন দিয়ে দিব এর ভিতরে তেল, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তোমার লবণ দেওয়া হয়ে গেল। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে হলো একদম সব মশলা করে দিলাম, মিক্স করে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। যে চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে, এভাবে সুন্দর করে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে খেতেও অনেক মজা হয়, আর হলো ভাজার কোনো দরকার হয় না। অনেক অনেক ভাবি আপুরা এই চিকেনটা দেখি ভেজে নেয়, আমার মনে হয় ওটা খেতেও অনেক টেস্ট, কারণ তাদের রান্নায় দেখি অনেক সুন্দর কালার আসে। আসলে আমি চিকেনে কাঁচামরিচ ইউজ করি, গুঁড়ো মরিচটা একটু কম দিই, আর হলো হলুদের পরিমাণও একটু কম দিই। আমার কাছে মনে হয় চিকেনে হালকা মশলা দিলে একটু হেলদি হয়। যে গরুর মাংসে আমি মশলা বেশি দিই। আসলে রান্নাটা তো ডিপেন্ড করে, এক একজন এক এক রকম করে রান্না করে। সবার রান্নাই অনেক মজার আর অনেক সুন্দরও লাগে, সবাই করে, দেখতে অনেক সুন্দর। এইভাবে কষিয়ে দিব। তারপরে এর ভিতরে আমার কষানো আসলে শেষ। এর ভিতরে এখন আমি এগুলো পানি দিয়ে দিব, হালকা অল্প করে একটু পানি দিয়ে দিব। ব্যাস, এতটুকু পানি যথেষ্ট। যে এখন এটাকে একটু ঢেকে দেবো, আর একটু সামান্য একটু পানি দেব। এখন ঢেকে দেব 10-15 মিনিট কুক হওয়ার জন্য। আমরা সবাই তো রান্না করি, আর রান্নার মতো রান্না হতে থাক। চলুন ভাবি, আপু, ভাইয়ারা আবার একটু কথা বলি এই সম্মানিত লাইলাতুল কদরের রাত নিয়ে। এই লাইলাতুল কদরের রাত বিভিন্ন অঞ্চল ভেদে, বিভিন্ন কান্ট্রি ভেদে সময়ের একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা যদি যার যার অবস্থানে থেকে প্রতিটা রাতটিকেই লাইলাতুল কদরের রাত ধরে নিয়ে নফল এবাদতে মশগুল থাকি, তাহলেই অনেক উত্তম। এই রাতে কোরআন তেলাওয়াত করা, সূরা পড়া, আল্লাহর ৯৯টি নাম জিকির করা, বেশি বেশি নফল নামাজ আদায় করা, ইবাদত করা অনেক বেশি উত্তম। এই রমজান মাস হাজার বছরের ইবাদতের চেয়েও অনেক উত্তম একটি মাস।
আর লাইলাতুল কদরের সপ্তাহ তো আরও বেশি উত্তম। এই জন্যই এই রাত্রিগুলোকে বলা হয়েছে উত্তম রাত, উত্তম রজনী। এই রাতগুলিতে আমরা যেন নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয়-স্বজনের জন্য দোয়া করি এবং যারা মারা গিয়েছেন বিশেষ করে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই সবার জন্য যেন দোয়া করি। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এছাড়া রোজার শেষ সপ্তাহে অনেকেই ইত্তেকাফও করে। যে যত বেশি আমল করবেন ততই উত্তম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার হাজবেন্ডের সুস্থতার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। রমজান মোবারক।